যে আমি এখন রয়েছি পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে। সেই নির্বাচন অফিসে কিন্তু গতকালকে থেকেই পটুয়াখালীর বিভিন্ন যেই সকল আসনগুলো রয়েছে সে প্রতিটি আসন থেকেই কিন্তু তারা নমিনেশন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পটুয়াখালী এক আসনে কিন্তু আজ বেলা 11টায় পটুয়াখালীর যিনি আলতাফ হোসেন চৌধুরী রয়েছেন বিএনপির মনোনয়ন প্রার্থী তিনি কিন্তু ইতিমধ্যে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নেতাকর্মীরা। এছাড়া পটুয়াখালীর যে দুই আসন রয়েছেন শহীদুল আলম তালুকদার তিনিও কিন্তু ইতিমধ্যে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া পটুয়াখালীর 3 আসন যেটা রয়েছেন হাসান আল মামুন তিনি কিন্তু আজকেই তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গলাচিপা থেকে। এছাড়া পটুয়াখালী যে 4 আসন রয়েছেন এবিএম মোশাররফ হোসেন তিনি কিন্তু গতকালকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এভাবেই কিন্তু পটুয়াখালীর 4টি আসনেই বিএনপির যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মনোনয়ন যে পত্রগুলো রয়েছেন তারা পত্রগুলো সংগ্রহ করেছেন। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কি এই আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তাদের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে তারা কিন্তু তাদের ভোট চাওয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা কিন্তু সভা সমাবেশ করছেন, উঠান বৈঠক করছেন। সেই সকলের মাধ্যমে তাদের জানান দিচ্ছেন তারা যেন তাদের তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদেরকে যেন নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। সেই আনন্দ বিরাজ দেখি মানুষের মধ্যে কিন্তু যে ভোটের যে আমেজ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পটুয়াখালী জেলা শহরে। কে এম শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।